Hi everyone, I am Engineer Sondeep Pal. Show you fantastic, important, and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. This is educational video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতেই বাই সেল করিবেন। নাও ফোকাস ইউ একটু পরেই স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি টেলিকমিউনিকেশন খাতের কোম্পানি গ্রামীণফোন লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি, কাজে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্দীপ পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স 82.2 হ্রাস পেয়ে 5,240.84 হয়েছে। ডিসিতে টাকার অঙ্কে 459.42 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিসি এক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেওয়া হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে বেরিশ মুডে ট্রেড হওয়াতে রেড কালারের ক্যান্ডেলের সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচেই নেমে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের নিচে রেড কালার নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 40-র একটু উপরে আছে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক। মার্কেটে 53টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল, 308টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছিল, সেই সঙ্গে 33টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করেছে তার মধ্যে প্রথমে রয়েছে আলারা ব্যাংক, ইন্ডেক্সকে 0.76 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে সাইট পাওয়ার, ওয়ান ব্যাংক পিএলসি, এশিয়াটিক ল্যাবরেটরিজ, স্কোয়ার নেট, গ্রামীণফোন, শার্প ইন্ডাস্ট্রিজ, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, ইন্টেক। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ব্র্যাক ব্যাংক, ইন্ডেক্সকে 10.41 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ইসলামিক ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোবাকো, সিটি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, বেক্স ফার্মা, স্কয়ার ফার্মা, লাফার্জ হোলসিম বাংলাদেশ, ওয়ালটন হাইটেক পার্ক, ইস্টার্ন ব্যাংক লিমিটেড। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার 5ই মার্চ। প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন শেষে দর বৃদ্ধি শীর্ষে উঠে এসেছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড সার্ভিসেস লিমিটেড। এদিন দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে যৌথভাবে ছিল ফার ইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্ট লিমিটেড, ফার্স্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। তৃতীয় স্থানে ছিল মেট্রো স্পিনিং। এছাড়া দর বৃদ্ধির শীর্ষে 10-এ থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সাইপার টেক ইনটেক, স্কোয়ার নিট, বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইলস লিমিটেড 31শে ডিসেম্বর 2025 তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকে অক্টোবর হতে ডিসেম্বর অলিখিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। দ্বিতীয় প্রান্তিকে আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পরে তা প্রকাশ করে কোম্পানিটি। দ্বিতীয় প্রান্তিক কোম্পানি শেয়ার প্রতি ইপিএস হয়েছে 1 টাকা 16 পয়সা, আগে ছিল 1 টাকা 44 পয়সা। দুই প্রান্তিক মিলিয়ে 6 মাসে জুলাই হতে ডিসেম্বর কোম্পানিটি শেয়ার প্রতি আয় হয়েছে 2 টাকা 36 পয়সা, আগে ছিল 2 টাকা 46 পয়সা। 31 ডিসেম্বর 2025 তারিখে কোম্পানি নিট সম্পদ মূল্য এনএবিপিএস হয়েছে 43 টাকা 89 পয়সা। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত টেলিকমিউনিকেশন সেক্টরের কোম্পানি গ্রামীণফোন লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্দীপ পাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধ হয়ে আজ টেলিকমিউনিকেশন সেক্টরের কোম্পানি গ্রামীণফোন লিমিটেড কোম্পানিটি সিলেক্ট করছে। গ্রামীণফোন লিমিটেড
ট্রেডিং কোড হলো জিপি। এই কোম্পানির মার্কেটে আজ ক্লোজিং দর ছিল 245 টাকা 10 পয়সা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটির সর্বনিম্ন দর নেমেছিল 238 টাকা 10 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে গ্রামীণ ফোনের সর্বোচ্চ দর উঠেছিল 331 টাকা। এই কোম্পানিটি টেলিকমিউনিকেশন সেক্টরে একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 4,000 কোটি টাকা। পেইড আপ ক্যাপিটাল 1,350.3 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি বিশাল পরিমাণ রিজার্ভ 4,317.15 কোটি টাকা রিজার্ভ রয়েছে। এয়ার ইন্ড 31 ডিসেম্বর। লাস্ট এজিএম হেল্ড অন 23rd April 2025 for the year ended 31st December 2024। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 135,03,22,000 শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2024 সালে 330% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। গ্রামীণ ফোন এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে 4.69, দ্বিতীয় কোয়ার্টার 6.51, থার্ড কোয়ার্টার 5.56, তিন কোয়ার্টার 9 মাসে ইপিএস হয়েছে 16.77। Price earning ratio based on latest audited financial statement in the year 5th March 2026 এ পি রেশিও মাত্র 9.11। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2020 সালে ইপিএস ছিল 27.54, 21-এ 25.28, 22-এ 22.29, 23-এ 24.49, 24-এ 26.89। অর্থাৎ গ্রামীণ ফোন এই কোম্পানিটির ইপিএস এর গ্রোথ দেখা যাচ্ছে মোটামুটি 20 সালে যা ছিল 24 সালে প্রায় কাছাকাছি, একটু কম বেশি। কিন্তু এনএভি পার শেয়ার 2020 সালে ছিল 38.59, 21-এ ছিল 36.94, 22-এ ছিল 34.22, 23-এ ছিল 49.39। 2024 সালে এনএপি পার শেয়ার হয়েছে 47.95। অর্থাৎ গ্রামীণ ফোন এই কোম্পানিটির এনএপি পার শেয়ারের গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে অনেক বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 3,718.704 কোটি টাকা। সেখান থেকে 2024 সালে প্রফিট হয়েছে 3,630.873 কোটি টাকা। অর্থাৎ গ্রামীণ ফোন এই কোম্পানিটির প্রফিটের গ্রোথ মোটামুটি ভালো। 20 সাল হইতে 24 সাল প্রায় কাছাকাছি রয়েছে। গ্রামীণ ফোন এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2024 সালে হয়েছে 10.21। লিস্টিং ইয়ার গ্রামীণ ফোন কোম্পানিটি 2009 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 ডিসেম্বর 2024 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 90% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউটের কাছে ছিল 6.31% শেয়ার। ফরেনের কাছে ছিল 0.91% শেয়ার। পাবলিকের কাছে ছিল 2.71% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 28 ফেব্রুয়ারি 2026 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা বৃদ্ধি পেয়ে হয়েছে 2.72%। ফরেনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমিয়ে হয়ে গেছে 0.6%। কিন্তু এই ফরেনের যে শেয়ারটা কমেছে সেটা ইনস্টিটিউশনের এবং পাবলিকের কাছে যাওয়াতে ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ যেমন হয়েছে 6.61%, অনুরূপভাবে পাবলিকও কিছুটা বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে হলো 500 কোটি টাকা। এখন গ্রামীণ ফোন এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর ল হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে বেয়ারিশ মুডে ট্রেড হওয়াতে রেড কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছে। হিস্টোগ্রামও জে লাইনের নিচেই রেড কালার নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে 40 নিচে চলে গেছে। গ্রামীণ ফোন কোম্পানিটি শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়।
আজকের মার্কেটে কোম্পানিটি প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্দীপাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্দীপাল। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ডের খবর, আইপিওর খবর, ইপিএসের খবর নিয়মিত জানতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্দীপাল এই ইউটিউব চ্যানেলের ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।